রাতের বেলায় তারেক জিয়ার বাসায় খুব মানে প্রচণ্ড তর্ক হয়েছে এবং ডক্টর খলিলুর রহমান নাকি হুমকি দিয়েছে যদি আপনি ভারতে যান তাহলে আমি পদত্যাগ করবো। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুনেছেন নিশ্চয়ই। এরপরে কি ভারত সফর অনুষ্ঠিত হয়ে গেল? না, হওয়ার আর কোনো সম্ভাবনাই আমি দেখি না। আমার ধারণা হচ্ছে যে স্টেটমেন্টটা এত কেয়ারফুলি ওয়ার্ডেড ছিল যে সেখানে যে প্রিকন্ডিশন দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে যথাযথভাবে ফেরত দিতে হবে, এটাই হচ্ছে মেইন যে আমার মনে হয় স্টাম্বলিং ব্লক ভারতের চোখে। ইন্ডিয়ানরা ওদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সূত্র থেকে এতদিন বলা হচ্ছিল যে একটা এক্স্যাক্ট ডেট ফিক্সড হবে, সম্ভবত 20 থেকে 25 তারিখের ভিতরে, কিন্তু হাসিনাকে ফেরত দিতে হবে। তার মানে বাংলাদেশ গভর্নমেন্টের অবস্থান হচ্ছে দ্যাট শি মাস্ট বি রিটার্নড এক্সট্রাডাইটেড। মানে ইফ ইউ রিড, যদি আপনি ইন বিটুইন দ্য লাইন্স দেখেন, তাকে কোনো রকমের বাংলাদেশ গভর্নমেন্ট কমিটমেন্ট করবে না, যথাযথভাবে তাকে হ্যান্ড ওভার করতে হবে। এটা আমি তো মনে করি ব্যক্তিগতভাবে অত্যন্ত একটা সূক্ষ্ম কূটনৈতিক অবস্থান, এবং এখানে এটা যে এই সময় করা হয়েছে খুবই প্রয়োজনীয় ছিল এই অবস্থায়। এটা কিছুদিন আগে বললেই আরও বেশি মানুষের আস্থা পেত প্রধানমন্ত্রী, বাট বেটার লেট দ্যান নেভার। আমি আপনাকে একটু করবো, আপনি সে পড়েছেন, তারপরেও আমি জানি যে এটা আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় হবে আলোচনার জন্যে, সেই জন্যে ডেইলি স্টার যে বাংলা নিউজটা করেছে আমি সেটা পড়ে শোনাই আপনাকে এবার দর্শকদের পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র AKM শহীদুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাবনার বিষয়ে বাংলাদেশ ও ভারত গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রক্ষা করেছে। তবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে গণমাধ্যমে কথা বলার ফলে এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র বলেন, আমরা এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের অভিমত হলো এই সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। তিনি বলেন, এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত হস্তান্তরের অনুরোধ জানিয়েছি। বাংলাদেশ চুক্তি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের হস্তান্তরের জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে। মুখপাত্র বলেন, সার্বভৌমত্ব, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে প্রতিবেশী বিভিন্ন দেশসহ অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে আমরা আমাদের ব্যালেন্স ফার্স্ট, ভারসাম্য রক্ষা, ব্যালেন্সের কথা বলছে, নীতি অনুসরণ করে যাব। ডেইলি স্টার। এক্স্যাক্টলি, আমার তো মনে হয় কূটনৈতিক ভাষায় এটা হচ্ছে অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নেগেটিভ অবস্থান নেয়া। কেননা যদি আপনার ধরেন শেখ হাসিনাকে যেভাবে ফেরত দেওয়া চায় ভারত বিশ্বাস করে, তাহলে কিন্তু ওয়ার্ডিংটা অন্যরকম হতো। তাহলে বলা হতো সম্পূর্ণ নিরাপত্তা এবং যথাযথ সম্মানের সাথে তাকে বাংলাদেশ গ্রহণ করবে এবং তার জীবনের প্রতি কোনো রকমের ঝুঁকি থাকবে না, এরকম আশ্বাস আমরা। জীবনের প্রতি ঝুঁকি থাকবে না কি করে বলবো? মানে জীবনে মানে কি, ওই ডেথ সেন্টেন্সটা হয়তো করে দিতে পারে বা জুডিশিয়াল রিভিউ, কিন্তু যেভাবে ওয়ার্ডিংটা হয়েছে সেটা হচ্ছে হস্তান্তর করা, একদম প্লেন অ্যান্ড সিম্পল হস্তান্তর। তার মানে এখানে কোনো রকমের ভারতীয় পূর্ব শর্ত আরোপ করা সম্ভব না। এখন ইন্ডিয়ান পজিশনটা হচ্ছে, আমি আজকে যা শুনলাম যে ভারত কোনোভাবেই এই ধরনের পরিস্থিতিতে হাসিনাকে হস্তান্তর করবে না, এবং তারা বলছে যে এখন এটা জুডিশিয়ারি ডিসাইড করবে, ইন্ডিয়ান হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ডিসাইড করা হবে। সেটাও কিন্তু আরেকটা বড় স্টাম্বলিং ব্লক। সুতরাং আমরা ধরে নিতে পারি যে মানে সত্যিকারের অর্থ কি, যে কোনো সম্ভাবনাই নেই প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার, অন্তত যতদিন।
এবং এই ব্যাপারে আমার মনে হয় চীন একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে। চীন এর পক্ষে নয়। বাংলাদেশে এখন আমার মনে হয় তাকে যথেষ্ট সাবধান করে দিয়েছে এই কর্নেল ওলি। এবং একটা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম যে কর্নেল ওলির সাবধান বাণীটাকে তিনি খুব সিরিয়াসলি নিয়েছে প্রধানমন্ত্রী। এবং ভারতীয় মিডিয়া কিন্তু এরকম একটা প্রচার চালাচ্ছিল। আমাদের বাংলাদেশি একজন প্রো আওয়ামী লীগ জার্নালিস্ট তৌফিক মুশফিক এই ধরনের নাম, যে খুব মানে রাতের বেলায় তারেক জিয়ার বাসায় খুব মানে প্রচণ্ড তর্ক হয়েছে এবং ডক্টর খলিলুর রহমান নাকি হুমকি দিয়েছে যদি আপনি ভারতে যান তাহলে আমি পদত্যাগ করবো। এরকম একেবারে ডাহা মিথ্যা কথা। আমি সরাসরি ডক্টর খলিলের কাছে জিজ্ঞেস করেছি এবং উনি আমাকে লিখে দিয়েছে যে টোটালি এ গার্বেজ, ডোন্ট এভার বিলিভ দিস সর্ট অফ প্রোপাগ্যান্ডা। এবং আমার বিশ্বাস যে ডক্টর খলিলের যে পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি, সেখানে তিনি কিন্তু খুব গুরুত্ব দেয় এইভাবে যে চীনের সাথে যে ভিজিটের পরে যে অ্যাগ্রিমেন্টসগুলো হয়েছে সেই অ্যাগ্রিমেন্টগুলা অনেকটা আমলাতান্ত্রিক ফ্রিজ করে রাখা হয়েছে আলমারির ভিতরে। এখন এই ইয়েগুলো যে অ্যাগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করার জন্য যদি নীতি, যেমন তিস্তা, তারপর আপনার ধরেন ওই যে পোর্ট সংক্রান্ত এবং করিডোরের, এইগুলো যতদিন না একেবারে নিশ্চিতভাবে আমাদের গভর্নমেন্ট কনফার্ম করছে চীনকে, অর্থাৎ আমরা চীনের সাথে ডক্টর খলিল আমি যতদূর বুঝি যে যতদিন না একটা নিশ্চিন্ত কমিটমেন্ট পাওয়া যাবে তার আগ পর্যন্ত ভারতে যাওয়াটা বাংলাদেশের স্বার্থ সাপেক্ষ হবে না। এখানে ভারতের সর্বোচ্চ স্বার্থ রয়েছে প্রধানমন্ত্রীকে নেয়া, কিন্তু ফরেন পলিসি সম্পর্কে যে মৌলিক কিছু কিছু প্রিন্সিপালস রয়েছে, সেখানে একটা প্রিন্সিপাল হচ্ছে যে এটাকে যে বলা হয় যে সিচুয়েশনাল টাইমিং, এবং সিচুয়েশনাল টাইমিংটা এখন একদমই আমাদের ফেভারে না ভারতে যাওয়া। হ্যাঁ, অনেক প্রবলেমস আছে, যে তেলের ইয়ে, আপনার বাণিজ্য, এগুলোর জন্য প্রধানমন্ত্রীকে যেতে হবে ভারতে, এরকম কোনো আমার মনে হয় না যে বাধ্যবাধকতা রয়েছে। বরং ভারত এই সুযোগে যদি কোনো রকমে প্রধানমন্ত্রীকে নিতে পারে তাহলে তাদের নানা রকমের কৌশল রয়েছে। একটা সূত্র আমাকে সামরিক সূত্র থেকে জানতে পারলাম যে প্রধান এসে এমনও ইয়ে তুলে ধরেছে যে হানি ট্র্যাপ, আপনি আমার মনে হয় ইউ আর ফ্যামিলিয়ার, হানি ট্র্যাপের একটা ব্ল্যাকমেইল, যে যদি কিছু না হয়। এবং এই জন্য আর তার উপর আবার তার স্বাস্থ্যগত সিচুয়েশন ভারতে কতটুকু নিরাপদ থাকবে সেটাও তো একটা কথা। তো আমাদের যদি মনে করি, আমি ডক্টর খলিলের চিন্তাধারা যতদূর মনে করি যে যতক্ষণ না চীনের সাথে আমরা একেবারে এক্সিকিউট করার মতো পজিশনে যাই, যে এখন ইট ইজ কমিটেড, তিস্তার ব্যাপারেও চীনকে সর্বাত্মকভাবে আমরা অ্যাগ্রি করছি। আমরা অনেক দূরে চলে যাচ্ছি, এটা দিয়ে আমরা আসবো। আচ্ছা।